তোমাকে জানাই লাল সালাম। 20-21 কোটি মানুষের প্রাণের কথা তুমি আজকে মিডিয়ার সামনে তুলে ধরার জন্য হয়তো বা অনেক প্লেয়ার এতে কষ্ট পাইতে পারে, রাগ অভিমান ক্ষোভ হইতে পারে, এবং কি আপনার চাকরি চলে যাইবে, এটা শিওর থাকেন। কিন্তু এই কথা যে বলছে যে হ্যার মাথায় কি একটু জ্ঞান বুদ্ধি নাই, হেও জানে যে এই জন্য আমার কি মাসুল দিতে হবে, সবকিছু জানিয়ে শুনে এই কাজটা করছে। তবে আমাদের জনগণের মনের কথা সে তুলে ধরছে, এই জন্য হ্যাঁ আবারও লাল সালাম। কিছু হলুদ সাংবাদিক এর মধ্যে কইতে আছে, আরে হ্যাঁ গো টাহা দিয়ে চলো, হ্যাঁ গো চেনো না। আমার কথা হইলে ভাই, আমি সরকারি চাকরি করি, আমি সরকারি বেতন খাই। এই লোক সরকারি চাকরি আরো মানুষ করে, হেরা 2 নম্বরই কাজ করে, হ্যাঁ গো দাঁড় দিয়ে জনগণ যেটা আশা করে সেটা পাইতেছ না। এর জন্য যে এই সরকারি চাকরির মধ্যে একজন যে ভালো হইবে না, সেই ভালো লোকটা যে সবার মাঝে সেই জিনিসটা তুললে যে ধরবে না, এটা কোনো মানুষের নৈতিক নীতির ভিতরই পড়ে না। তার কথায় যুক্তি আছে, যুক্তি রেখে সে কথা বলছে। এর জন্য যদি তার চাকরি যায় কোনো আফসোস নাই, কারণ যে ওই বোর্ডে ওই চেয়ারটায় বসতে পারে, সে এরকম চাকরি ছাড়িয়া হাজার হাজার মানুষের এসে ভালো ভালো চাকরি দিতে পারে, এটা নিশ্চয় থাকবেন। হ্যাঁ টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই, যেহেতু সে ওই জায়গায় একটা চেয়ার পাইছে, তার কোনো দিক দিয়ে তার অভাব আছে। সবকিছু বিবেচনা করিয়া সে কথাটা বলছে। মানে ভারতের হ্যাগো যে ওই যে দালাল মালাল কইছে, একটা খারাপ কয় নাই ভাই। আমার কথা হইলে যে এরকম বিশ্বকাপের কপালে পিছা মার বেড়া, যে জায়গায় আমাকে মানিজত লইয়ে টানাটানি, যে জায়গায় আমাকে দেশের মান খন্ডন হইতে আছে, সেই দেশে বিশ্বকাপ মারানি লাগবে আর বিশ্বকাপ ঠাপানি লাগবে। কত বিশ্বকাপ আইনে ভরে থুয়ে দিয়েছে বাংলাদেশে, কোনো হিসাব নাই। এই বিশ্বকাপ কনফার্ম পাইবি হ্যার। এইরকম বোর্ড পরিচালকের মতন যদি বেশি না 5টা বোর্ড পরিচালক যদি থাকতো না বিসিবিতে, এইরকম ক্রিকেটার হলার মতো সোজা হয়ে যাইতে। এবং কি ওয়ানডে বিশ্বকাপ থাকতে, টি-20 বিশ্বকাপ থাকতে, টেস্ট বিশ্বকাপও থাকতে, অনার-19-এর 2-3টা বিশ্বকাপ থাকতে, যদি এই বোর্ড পরিচালকের মতো 5-7টা লোক যদি থাকতো বিসিবির সাথে, এখন ওই উপরের দিকে স্যাপ পড়ছে, নিজেকে গাফাজাই পড়ছে, এখন খুব পুরায়। যেকালে বিশ্বকাপ বাই বিশ্বকাপ এরম হারিয়ে দেশে আইতি, খালি কইতি এই শিক্ষা সফর, এই শিক্ষা, আমরা শিক্ষা নিতে আছি, খালি শিক্ষা শিক্ষা হয় না। 50 বছর ধরে শিক্ষাই পাইতে আছে খালি। হেকালে আমাকেও একটু শরম লাগে না? একটা প্লেয়ার 2টা প্লেয়ার পারফরমেন্স ভালো কর, হ্যালো তো মনটা বুঝতে আছে যে সব প্লেয়ারে ভালো প্রত্যেক ডেলি খেলাইবে না, এমন কায়দায় হারে। যেমন ব্যাটিং এর দিকে পারফরমেন্স বেশি পাওয়া যায় না, এমন বোলিং এর দিকে পারফরমেন্স বেশি পাওয়া যায় না। এমন হারে মাঝে মধ্যে কয়েকটা ম্যাচ ইন্ডিয়ার লগে তো পড়লে হ্যাগো হোগার দ্বারা আগে তৈছন করে। এই বিশ্বকাপে 2-1 ম্যাচ জিততে পারে খোরা মোরা গো লাগে, এই ইটালি আবিজুবি গো লাগে। এবার মনে করেন সুহি দেখবে না, এগুলো বলই সহি দেখবে না। বল করতে আইলে এক মোস্তাফি ছাড়া এমন কোন রমফার ভয় নাই ভাঙ্গা না খাইবে। যে আরে কন, যে বলারের কথা কন, সব বলারে ভাঙ্গা খাই। ব্যাটিং এর দিক দিয়ে তো আজীবনের লগি আমার পতনের মূল, সেটা তো না বললেই চলে। তবে এই বোর্ড পরিচালকের দোয়া করি এর জন্য বড় কোনো ক্ষতি না হয়। কিছু হলুদ সাংবাদিক আছে, এরা কইতে আছে হে টাকা খায়, হ্যাগো বিপক্ষে কথা কয়। তুই টাকা খাও কে? তুই তো অগলো ভিডিও বানাইয়া হ্যাঁ আর টাকা খাইতে আছো, তুই তো হেলে অগো দালালি করো, টাকা টোয়া খাইয়া হেলে 2 নম্বরই সাপোর্ট করো তোরা। হে বেড়া খারাপ কি কইছে? আগে দেশ বড়, তারপর খেলা বড় না। আর হ্যাগো দারে খেলা বড়, দেশ বড় না। আমার কথা হইলো যাইয়া বিশ্বকাপ আমরা খেলবো, বিশ্বকাপ খেলবো না এটা কোনো কথা না। বিশ্বকাপ খেলবো ইন্ডিয়ার মাটিতে, খেলবো না। বর্তমানে যে সরকার, এমন বোর্ড পরিচালক, বোর্ড সভাপতি, হ্যাগো প্রাণ থাকতে ইন্ডিয়ার মাটিতে তোমরা যত প্লেয়ারেরাই লাফালাফি করো না, সিডি করো, অবসরে যাও, যতই যা করো, আগে অভিমানে হবে ইন্ডিয়ার বুকে, ইন্ডিয়ার মাটিতে যাইয়া ওইরকম বিশ্বকাপ আমাকে লাগবে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।